রমজান মাসই ডাকাতির একটা মাস। আসছে রমজান মাস, আগামীকাল থেকে এই রমজান মাস শুরু। তো এই রমজান মাস আমাদের মুসলমানদের সিয়ামের মাস, আবার একদিকে কিন্তু এই রমজান মাসই ডাকাতির একটা মাস। অনেক ব্যবসায়ীরা কিন্তু এই রমজান মাসে মানে ব্যবসায়ীরা বিশেষ করে এই ডাকাতির মতো ব্যবসা করবে। মনে হবে যে সারা বছরে যেই দাম নেয় সচরাচর এর থেকেও কিন্তু অনেক বেশি গুণে ব্যবসা করে। এই রমজান মাসটাই কিন্তু তারা বেছে নেয়। তো ভাই, এই রমজান মাসে আপনি কিভাবে ব্যবসা করবেন? আমার চিন্তাধারা আছে আগামীতে যে দামটা ছিল সেই দামটাই যেন থাকে, আর আমরা যেন সেই দামে দিতে পারি মানুষকে, মানুষ যেন নিয়ে সন্তুষ্ট থাকে, যে এটা দামটা যেন না বাড়ায়। এই দামটা যদি নিয়ন্ত্রণে থাকে সব মানুষ খাইতে পারবো, সেই মানুষটা আমরা চাই দোকানদাররা সব মানুষ খাইতে পারে। আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট দাম কম থাকবে, দাম বাড়লে প্লাস পয়েন্ট থাকে না, কেননা বেচা কিনে হয় না। যে অনেক জায়গায় দেখবেন দামগুলো বাড়ায় দেয়, যে কোনো দোকানদারের দাম যে না বাড়াইতে পারে সে প্রতি নজর রাখতে হবে। আর যারা এটা কিনতে চায় বা যারা কিনতেছে তাদের জন্য একটা আয়াতের ভিতরে থাকে, সেই অনুযায়ী থাকা দরকার। যারা বেশি নেয় এই রমজান মাস উপলক্ষে, যারা দাম বেশি নেয় তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে রমজান মাসে যারা দাম বেশি নেয় তারা আসলে রমজানের এইটা বুঝে না। রমজানে মানুষকে একটু কমে খাওয়ানো দরকার, সেই ক্ষেত্রে সবাই আগে আসুক, যে একটা ব্যবসায়ী আগে আসুক, রমজানে কম হোক, কম থাকা দরকার। একটা দোকানদার যদি বেশি চায় সেই দোকান থেকে না কিনা হয়, সেটা আমরা চাই, কেননা সবাই কিনতে পারে। তো রমজান মাসে যারা ব্যবসায়ী আছেন, কাঁচামাল হোক মানে খাদ্যদ্রব্য যারা বেচা কিনা করবেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই রহমতের মাসে প্রত্যেক মুসলমানের ঘরে কিন্তু রহমত নেমে আসে। আপনার ব্যবসার কারণে যেন আপনার পরিবার থেকে আল্লাহর রহমত না উঠে যায়, ওই ধরনের ব্যবসা করবেন না, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আর এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।